ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে যে আমরা ফাংশনটা শিখবো সেই ফাংশনের নাম হচ্ছে সর্ট। তো সর্ট ফাংশনে আমরা কি হয়, আমাদের বেসিক যেটা করে সেটা হচ্ছে আমাদের বেসিক এটা হচ্ছে আমাদের সর্ট ফাংশন। এই যে এখানে ডেটার মধ্যে থেকে গিয়ে যেতে হয় ডেটার আন্ডারে, ডেটা যে রিবনটা আছে, এই যে ডেটা রিবনটার আন্ডারে এই যে সর্ট ফাংশনটা। সো সর্টের এটা বেসিক যে ফাংশন হচ্ছে, এটা এ জেড মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, জেড টু এ মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়, বা আমি যদি এবিসিডি করে বলি তো এ টু জেড। আর ডিসেন্ডিং অর্ডার মানে ধরো 1 to 100, যদি আমি অ্যাসেন্ডিং অর্ডার হয় তো 100 to 1 হবে আমার ডিসেন্ডিং অর্ডার, বা জেড টু এ হবে আমার ডিসেন্ডিং অর্ডার। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরো আমি বললাম যে আমার শুধু এমপ্লয়ি যারা আছে, আমাদের যে এমপ্লয়ি আছে এদের নাম আমার চাই শুধু, কিন্তু আমার চাই হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে এ টু জেড চাই আমার। তাহলে আমরা বেসিক এটা করে দিতে পারি। এ টু জেড যদি আমরা করি, আমাদের জিজ্ঞেস করবে যে আমরা সিলেকশন কোনটা করব। আমরা সিলেকশনটা কি বাড়াবো, না আমরা কন্টিনিউ করবো কারেন্ট সিলেকশনটা দিয়ে? কারণ আমার শুধু চাই হচ্ছে নামটা শুধু চাই, যেটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে করব। তো নাম আমরা করব, এই যে সর্ট করলে কি হলো, আমাদের নামগুলো এবিসিডি ফরম্যাটে চলে এলো। কিন্তু এটার একটা সমস্যা যেটা হয়, সেটা যে বাকি ডেটাগুলো কিন্তু চেঞ্জ হলো না। ঠিক আছে, বাকি ডেটা, কারণ অ্যালেক্স রেনল্ডস এর ডেট অফ বার্থ কিন্তু March 15, 1985 নয়, এটা কিন্তু সারা জনসনের। ঠিক আছে, আমি আন্ডু করলাম, করে আবার এটা দেখালাম। ঠিক আছে, তো এটা করার একটা যে আমি নামটা আমার অ্যাসেন্ডিং অর্ডারে চাই, আর আমার ডেট অফ বার্থটাও আর এইগুলো ডিপার্টমেন্টটাও আমার সেইভাবে অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। তো সেটা কিভাবে করা সম্ভব, সেটা আমাকে অ্যাডভান্স সর্টিং করতে হবে, যেটা এই ফাংশনটায় আছে। আমি যেমন দেখাচ্ছি তোমাকে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল যে ডেটা সেটটা তোমায় সিলেক্ট করতে হবে। যে আমি চাইছি আমার যে এমপ্লয়িজ আছে তাদের নামটা অ্যাসেন্ডিং অর্ডারে হোক, এবং তাদের ইট ম্যাচেস তাদের ডেট অফ বার্থ, তাদের ডিপার্টমেন্ট আর তাদের অ্যাড্রেস। অ্যাডভান্স সর্টিং এ আমরা গেলাম। অ্যাডভান্স সর্টিং এ আমরা যে ফার্স্টে যেটা করতে হবে, অ্যাডভান্স সর্টিং এ তোমার এরকম থাকবে ইন্টারফেসটা। তো একটা লেভেল অ্যাড করতে হবে। ঠিক আছে, যে আমি কোনটা সর্ট করব, আমি চাইছি শুধু যে আমার নামটা যাতে সর্ট হয়ে যাক। ঠিক আছে, তো যেমন একটা ইয়ে করার জন্য দেখা যায় যে সারা জনসন, March 15, 1985, মার্কেটিং। ঠিক আছে, আর 123 মেপল স্ট্রিট, সিটিভিল স্ট্রিট। ঠিক আছে, এইটা শুধু ফলো করো, তাহলে বুঝতে পারো যে বাকিগুলো মানে চেঞ্জ হয়ে গেছে ঠিকঠাক ভাবে। তো আমি কি করব, সর্ট বাই করব নেম, কারণ আমার নামটা চাই এ টু জেড। এ টু, এখানে 3 রকমের সিলেকশন আছে, এ টু জেড আছে, জেড টু এ আছে, আর কাস্টম লিস্ট আছে। ঠিক আছে, কাস্টম লিস্ট আমি দেখাচ্ছি। এ টু জেড হচ্ছে, যদি আমি এ টু জেড করি তাহলে আমার অটোমেটিক্যালি দেখবে পুরোটা ডেটা সেটটা চেঞ্জ হয়ে যাবে, আর অ্যাসেন্ডিং অর্ডারে তাদের আহ, যে নাম, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, সেগুলো অ্যাকর্ডিংলি হয়ে যাবে। এই যে সারা জনসন গুলো ছিল, মার্কেটিং এসছে। ঠিক আছে, চলো আরেকবার একটা জিনিস আন্ডু করে দেখাচ্ছি। এবার ধরো আমার একটা ডেটা সেট এরকম দেওয়া আছে, আমার ডেটা সেটে যে আমাকে ইনস্ট্রাকশন এসছে যে আমার শুধু মার্কেটিং যারা আছে শুধু তাদের ডেটাটা দাও, এবং মার্কেট ডিপার্টমেন্টের একদম টপে দাও মার্কেটিংটা, আমি শুধু মার্কেটিংটা দেখতে চাই টপে। তো এটার জন্য সর্টিং এর এটার একটা ফাংশন আছে। আবার সেই ডেটা সেটটা সিলেক্ট করো, গো টু সর্ট। ঠিক আছে, এখানে আগে লেভেলটা ডিলিট করে দেবে। তারপরে আমার কি করতে হবে, আমার এখানে চাই মার্কেটিংটা অন টপ চাই। ঠিক আছে, মার্কেটিংটা দেখো রেড কালার দিয়ে হাইলাইট করা আছে। ঠিক আছে, ফন্ট কালারটা রেড আছে। তোমাকে অ্যাড লেভেল করতে হবে, সর্ট করতে হবে এইভাবে। আমার ডিপার্টমেন্টটা চাই যে মার্কেটিংটা তো উপরে থাক, তাহলে আমাকে সর্ট করতে কিসে করতে হবে, ফন্ট কালারের উপরে। ঠিক আছে, ফন্ট কালারটা অর্ডারটা কি দিতে হবে, রেড দিতে হবে। এখানে দেখো দুটো অপশন আসবে, অন টপ আর অন বটম। আমার চাই অন টপ, মানে ডিপার্টমেন্ট যে মার্কেটিং যে রেড ডিপার্টমেন্ট আছে, রেড কালার দিয়ে হাইলাইট করা আছে, সেটা একদম আমার টপে চলে যাবে। এই যে 1, 2, 3, 4 চারটে দেখবে, সারা জনসন, জর্ডন মিলার, মর্গান টেলার আর ক্রিস জনসন একদম উপরে চলে যাবে চারটে। হয়ে গেল, আমি শুধু মার্কেটিংটা চাই, একদম উপরে চলে গেল চারটে। ওকে, এবার ধরো আমার একটা আমার একটা ইনস্ট্রাকশন এলো ফ্রম মাই বস, যে আমার একটা পার্টিকুলার অর্ডারে আমার ডিপার্টমেন্টগুলো চাই উইথ দেয়ার রেসপেক্টিভ এমপ্লয়িজ, কোন ডিপার্টমেন্টে কোন এমপ্লয়ি আছে। আর আমার এটা চাই একটা অর্ডারে। ঠিক আছে, তো আমি ধরো বললাম যে আমার অপারেশনসটা আগে চাই, ফাইন্যান্সটা তারপরে চাই, আইটিটা চাই,
অপারেশনস চাই, ফাইন্যান্স চাই, আইটি, হিউম্যান রিসোর্স আর লাস্টে মার্কেটিং। ঠিক আছে, তো আমি কি করব, এখানে লেভেল আরেকটা অ্যাড করতে হবে, কারণ আমাকে বলে দিয়েছে যে কিভাবে আমার চাই। তো আমার ডিপার্টমেন্টটা সর্ট করতে হবে, ভ্যালুজে সর্ট করতে হবে, আর এখানে A to Z না করে কাস্টম লিস্ট, কারণ আমার এটা কাস্টম ভাবে চাই। ঠিক আছে, এখানে কাস্টম কিছু লিস্ট করা আছে, ঠিক আছে, বাট এইগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে না। তোমার কাস্টম লিস্টটা তোমাকে নিজেকে বানাতে হবে। ঠিক আছে, তো কাস্টম লিস্টটা আমার কি হবে, ফার্স্টে আমার হবে হচ্ছে অপারেশনস চাই আমার, তারপরে চাই হচ্ছে আমার ফাইন্যান্স, তারপরে চাই আমার আইটি, তারপরে চাই আমার হিউম্যান রিসোর্সেস, তারপরে চাই আমার মার্কেটিং। কিন্তু একটা জিনিস এনশিওর করতে হবে যে ডিপার্টমেন্টের স্পেলিং গুলো যেন ঠিক থাকে। স্পেলিং যদি ভুল হয় এটা কিন্তু হবে না। ঠিক আছে, লিস্ট এন্ট্রিজ আমি অ্যাড করে দিলাম যে কিভাবে আমার চাই, আমার ডিপার্টমেন্টটা আমি কোন অর্ডারে চাই। ঠিক আছে, আর তাদের রেসপেক্টিভ এমপ্লয়িজ কারা আছে, ওকে করে দিলাম। এবার দেখবে যে এই দেখো আমার ফাইন্যান্স বানানটা আমার ভুল হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক করতে হবে, এটা কিন্তু না হলে হবে না। আরেকবার লেখো, অপারেশনস, ফাইন্যান্স, আইটি, হিউম্যান রিসোর্সেস আর মার্কেটিং। ঠিক আছে, ওকে করে দিলাম। এবার আমার এই অর্ডারে আমার পুরো এমপ্লয়ি লিস্টটা সর্ট হয়ে যাবে। এসে গেছে, অপারেশনসে এরা আছে, ফাইন্যান্সে এরা আছে, আইটি এরা আছে, হিউম্যান রিসোর্সেস এরা আছে, মার্কেটিং এরা আছে। তো এইভাবে অনেক রকম ভাবে তুমি সর্টিং করতে পারো ডেটা, যেভাবে তোমার রিকোয়ারমেন্ট আছে। তো আমি তোমাদের 4টে ওয়ে দেখালাম সর্টিং করার। তোমরা আরো যদি ডেটা সেটস থাকে, মানে আরো যদি কিছু থাকে, ধরো একটা হলো যে ডেজিগনেশন হলো, বা পিনকোড হলো, এরকম আরো অনেক রকমের ডেজিগনেশন থাকতে পারে যেটা দিয়ে সর্টিং করা পসিবল আছে। তো এটা তোমরা প্র্যাকটিস করে দেখো। আমার মনে হয় সর্টিং ফাংশনটা যখন বড় ডেটা সেট থাকবে, তোমাদের ডেটাটা সর্ট করতে খুব ইজি হবে, যে আমি ডেটাটাকে কিভাবে প্রেজেন্ট করতে চাই। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে তোমাদের কি অসুবিধা আছে। আর লাইক দিস ভিডিও, আর আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখো। ওগুলো করলে তুমি বুঝতে পারবে যে তোমার ফাংশনসগুলো কি কিভাবে ইউজ করতে হবে। আমি এখন বেসিক ফাংশনসগুলো দেখাচ্ছি, এই ফাংশনসগুলো আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করো, যে ডেটা সেট আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করো। আর লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমরা আর কি কি ফাংশন দেখতে চাও। ওকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস ভিডিও।